এভরিওয়ান, লাইফ লিভিং এ আপনাদের স্বাগতম। আজ আসছি যশোরে। যশোর মানে কৃষি, কৃষি মানে যশোর। আর যশোরের কৃষি মানে হচ্ছে সবজি, ফল, ফুল, কি নেই। আজকে যে কৃষকের সাথে আমি কথা বলবো, সে চাষ করে তরমুজ, এবং তরমুজ হচ্ছে তথাকথিত যে আমাদের যে লোকাল, যে ধরনের লোকাল তরমুজ আছে, সেই লোকাল তরমুজ সে চাষ করে না। সে চাষ করে তাইওয়ান, চায়না এবং ইন্ডিয়ার যে জাতগুলো আছে, যে জাতগুলো 12 মাস জন্মায়, এ ধরনের তরমুজ সে চাষ করে। আজকে আমি সেই কৃষকের সাথে কথা বলবো। তোমার নাম কি? মাসুদ রানা বিদ্যুৎ। বিদ্যুৎ, আচ্ছা, আমরা দেখলাম তোমার এই তরমুজ ক্ষেতের যে সবকিছু দেখলাম, তুমি দেখালে আমাদের। এখন এই তরমুজের 3 ধরনের তরমুজ দেখলাম। একটা দেখলাম হচ্ছে মানে ডোরা কাটা দাগ, আর একটা দেখলাম হচ্ছে গোল্ডেন কালার, একটা হচ্ছে সবুজ, ডিপ সবুজ কালার। তো এই 3টার নাম কি কি? যেটা সবুজ সবুজ দেখছেন সেটা হলো ব্ল্যাক বেবি। ব্ল্যাক বেবি, ওটা হলো তাইওয়ান। আর তাইওয়ান। যেটা দেখছেন বাইরে হলুদ, জি, ওটা হলো চায়না, গোল্ডেন ক্রাউন। গোল্ডেন ক্রাউন, ওটা গোল্ডেন ক্রাউন। আর যেটা দেখলেন ওই যে গায়ে দাগ দাগ, জি, ওটা হলো ইন্ডিয়ান। ওইটার ভিতরে কালার কি? ওটার ভিতরের কালার হলুদ। ওটার ভিতরের কালার হলুদ। আর দুইটার হলুদ, আর যে দুইটা গোল্ডেন কালার এবং যেটা গ্রিন কালার, ওই দুইটার ভিতরে কালার, ওই দুইটার ভিতরে হলো লাল। তুমি কত বছর ধরে চাষ করছো? আমি 4 বছর করছি স্যার। 4 বছর ধরে চাষ করছো। তোমার এই চাষ করতে তো গত 4 বছর ধরে তুমি কি কি সমস্যায় সম্মুখীন হয়েছো? উপরাল্লার ইচ্ছা, আমি কোনো সমস্যায় পড়িনি। চাষ করতে তো আমি কখনো সমস্যায় পড়িনি। তার ভিতরে এবার আমার কিছু তরমুজ চুরি হয়েছিল, তাছাড়া আমি কোনো সমস্যায় পড়িনি। এই তরমুজ, এই একটা সমস্যা তো চুরি হচ্ছে, যেহেতু এই তরমুজগুলো, আচ্ছা, তোমার এই এক মনে কত পিস তরমুজ হয় আনুমানিক? 20 থেকে 22 পিস এক মন। 20 থেকে 22 পিস, তার মানে হচ্ছে তোমার এক একটা তরমুজের ওজন 2 কেজির কম বেশ হয়। হ্যাঁ, 2 কেজির একটু বেশি হয়, নাহলে কম হয়। হ্যাঁ। আচ্ছা, তোমার এই তুমি 1 বিঘাতে কত মন তরমুজ পাও? 1 বিঘাতে 120 মন পাই। 1 বিঘাতে 120 মন পাও। খরচ কত হয় তোমার? 1 বিঘাতে খরচ আছে 50 থেকে 60 হাজার টাকা। 50 থেকে 60 হাজার টাকা। যদি তুমি ভালো বাজার পাও, দাম পাও, তাহলে কত বিক্রি করতে পারো? আমি 1 বিঘা যদি তরমুজ লাগাই, যদি আমার খুব ভালো হয়, তাহলে আমার 1 বিঘে 2 লাখ টাকাও ধরে, 1.5 লাখও ধরে, দাম হিসেবে। মানে তখন ভালো দাম পাওয়া যাবে। যখন ভালো দাম পাওয়া যাবে তখন। এই তরমুজের জন্য, যে তরমুজ আমরা দেখলাম তোমার ক্ষেতে, এই তরমুজের জন্য কি ধরনের আবহাওয়া দরকার, মানে ওয়েদার কি ধরনের দরকার? মানে কি ধরনের, বৃষ্টি বেশি দরকার, না শুষ্ক দরকার, মানে বৃষ্টি কম দরকার, নাকি শীতের সময়, বা কোন সময় তোমার জন্য ভালো? আমাদের বৃষ্টি যদি কম হয় ভালো হয়। বৃষ্টি যদি হয়, বৃষ্টি বেশি হলে গাছ মারা যায়, গাছের ফুল নষ্ট হয়ে যায়, গাছে ফল কম হয়, মানে কম ভাইরাস লাগে। যেহেতু এই বছর এবং গত বছর বৃষ্টি কম হওয়ার কারণে এই ফসলটা ভালো হচ্ছে, তোমার ফসলটা খুব ভালো হচ্ছে, ভালো ফসল হচ্ছে। আর তুমি একটা কথা মাঝখানে আমাকে বললে, এর শাকটা নাকি খুব মজা। হ্যাঁ, তরমুজের শাক খেতে খুব সুস্বাদু। এটা কি লাউ শাকের মতন টেস্ট, না কি ধরনের টেস্ট? এটা যে পেপুল শাক আছে না, পেপুল শাক কোনটা? এই যে আমাদের মাঠেই হয়, বাগানে হয়। ওই যে বাগানে যে পেপুল শাক, হ্যাঁ, পেপুল শাকের মতন, পেপুল শাকের মতন মজা। আচ্ছা, এই তরমুজের আর কি কি, মানে সার দাও কি কি, বা কি কি কীটনাশক দাও, কি কি তুমি ইউজ করো? আমি সারের ভিতর দিয়ে টিএসপি দিই, ড্যাপ দিই, তারপরে সালফার দিচ্ছি, তারপরে জিপসার দিচ্ছি, তারপরে বোরন সার আছে। আর কীটনাশক? আর কীটনাশকের দিকে দিচ্ছি আমি হচ্ছে সাইফিরিন দিই, লুমেকটিন দিই, তারপরে হচ্ছে ম্যানকোসিল দিই, সিলেটেড জিঙ্ক দিই, বায়ার কোম্পানির হচ্ছে কম্প্রেসাল সুপার দিই, গোল্ডেজিন দিই। মানে এই যে কীটনাশক এবং সার যে তুমি ইউজ করো, এই সারগুলো কি কৃষি বিভাগের সাথে কথা বলে দাও, নাকি নিজের মতন করে দাও? আমি যেবার প্রথম করেছিলাম সেবার কৃষি বিভাগ এলাকার সাথে কথা বলছিলাম, একটা এগ্রিকালচারের এক অফিসার আইছিল, তার সাথে কথা বলছিলাম। এরপরে আমার আর কথা বলা লাগে না। আচ্ছা, তুমি আগে কি করতে? এই 4 বছর আগে বা 5 বছর আগে? আমি 5 বছর আগে বোম্বে ছিলাম। বোম্বে ছিলাম। তোমার কেন খেয়াল হলো যে তুমি এই চাষ করবা, বা এই ধরনের একটা আনকমন জিনিস, হলুদ তরমুজ, গ্রিন তরমুজ, মানে এই ধরনের চাষে তুমি কেন আসছো? আমি বোম্বে থেকে 5 বছর আগে যখন বাড়ি আসি, প্রথম আমাদের মাঠে একজন লাগালি, তার দেখা দেখি, সে লাগাইছিল, আমার খুব ভালো লাগছিল। আমি তখন বাড়ি আসার পরে কোনো কাজ কাম পাইনি, ঘুরে বেড়াই। আচ্ছা, তাই মাঠে তরমুজ দিয়ে শুরু করলাম। এখন তুমি মানে আল্লাহর রহমতে ভালো আছো? এখন আমি সাকসেস। তার মানে তোমার এই হাসিটাই হচ্ছে যে কোটি টাকা দাম। তুমি যে শুধু যে তুমি চাষ করে সাকসেস হচ্ছে তা না, তুমি কিন্তু সমাজের উপকার করছো, দেশের উপকার করছো। আচ্ছা,
তোমার এই চাষ নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা, তুমি বোধহয় জমি আরো খুঁজতেছো, তোমার বোধহয় আমি জমি আরো খুঁজছি কিন্তু পাচ্ছি না। জমি পাচ্ছ না। আমার আরো জমি আছে কিন্তু সে জমিতে তরমুজ হবে না। সেই জমিতে তরমুজের জন্য আসলে এই যে তরমুজ তুমি চাষ করছো, এই তরমুজের জন্য তোমার কি ধরনের মাটি দরকার? আমাদের মাঠে বেলে দোআঁশ হলে খুব ভালো হয়। বেলে দোআঁশ মাটিতে হলে তোমার এই ফসল ভালো হবে। খুব ভালো হবে। তুমি এখন কত বিঘার উপরে চাষ করছো? এখন আমার 1 বিঘা আছে। 1 বিঘা আছে, কিন্তু আমি পুরা মাঠে অনেক জায়গা ধরে দেখতেছি যে অনেক ধরনের মানে অনেক ক্ষেতেই তরমুজের ফলন আছে। তার মানে এখানে একটা তরমুজের অনেকেই এখন করছে। হ্যাঁ, আমাদের মাঠে অনেক লোকই করছে, প্রায় লোকই এখন করছে। প্রায় লোকই করছে। দর্শক, এতক্ষণ যে হিরোর সাথে কথা বললাম, যে নায়কের সাথে কথা বললাম, সে আমাদের দেশের একজন হিরো। আরো অনেক হিরো আছে, তাদের হাত ধরেই আসলে আমাদের এই কৃষি বিপ্লব হচ্ছে। এই কৃষি বিপ্লব নিয়ে আপনাদের সাথে আমরা লাইফ লিভিং এ আছি। আপনারা আমাদের সাথে থাকুন, লাইফ লিভিং এর সাথে থাকুন। ফসল যখন পুরোপুরি হয় তখন কি রাতে পাহারা দিতে হয়? হ্যাঁ, রাতে পাহারা দিতে হয়। এবং এইটা কি তরমুজ? এটা এটা হলো গোল্ডেন ক্রাউন। গোল্ডেন ক্রাউন। আর এইগুলো এটা হলো ব্ল্যাক বেবি। ব্ল্যাক বেবি। আর এরকম মানে এই ছোট মাছা করে দিতে হয় কেন? বড় মাছা করলে কি সমস্যা? এই গাছগুলো বেশি লম্বা হয় না, এটা একটা গাছ হয় 8 থেকে 9 ফুট। আচ্ছা, এই হয়ে যায়। বড় দিতে গেলে তো আমার খরচ বেশি হচ্ছে। খরচ বেশি হবে। আচ্ছা, খরচ তো। আর ওই যে ইয়ের ভিতরে একটা কৌটার ভিতরে কি দেখা যাচ্ছে, ওইটা কি? এটা হলো ওই এক মাছি পোকা আছে যে হোল মারা পোকা আছে। ওইটা? মান্দুলি। আচ্ছা, ফলন ফল। এই শাক কি খাওয়া যায়? হ্যাঁ, শাক খাওয়া যায়। এই তরমুজের শাক খাওয়া যায়। খাইছো কোনোদিন তুমি? হ্যাঁ, খাইছি। কেমন টেস্ট? কেমন? খুব টেস্ট। খুব টেস্ট। মানে কিভাবে আমরা যেরকম লাউ শাক খাই ওরকম? যেমন লাউ শাক খাই, শান্তি শাক যেমন খাই ওইভাবেই। আর এই একবারে গাছ এই সাইজ পর্যন্ত হয়ে গেলে আর কি যত্ন লাগে সার কীটনাশক ছাড়া? কীটনাশকই, তাছাড়া এরপরে আর কোনো যত্ন নেই। কীটনাশক একদিন পর পর স্প্রে, তাছাড়া আর কিছু করা যায় না। আর এই এখন ওজন কতটুকু হয়েছে একটার? এটা 1 কেজি ওজন হয়েছে। একটার 1 কেজি ওজন আছে।